আমি আল্লাহ যখন ধরি তখন তাদেরকে আর কেউ রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা ভেবেছিল বিদেশি প্রভুদের মাথার উপরে ভর করে, তাদের ডানার উপরে ভর করে, তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে গোটা দেশটা তাদের হাতে তুলে দিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বগুলা তাদেরকে সব কিছু দিয়ে, বাংলাদেশের মানচিত্রের উপর দিয়ে, বাংলাদেশের মুসলমানদের কলিজার উপর দিয়ে ট্রেন চালিয়ে তারা ভেবেছিল তারা ক্ষমতায় থাকবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কারণ এ মাটি এমন এক মাটি, এই মাটির বুকে শুয়ে আছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এ মাটি এমন এক মাটি যে মাটির মধ্যে শুয়ে আছে মতিউর রহমান নিজামী, যে মাটির মধ্যে শুয়ে আছে মাওলানা আব্দুল কাদের, মীর কাসেম আলীর মতো ব্যক্তিরা। এ মাটি এমন এক মাটি যে মাটির মধ্যে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এ মাটি এমন এক মাটি যে মাটির মধ্যে হাফিজ হুজুর শুয়ে আছে, যে মাটির মধ্যে শামসুল হক ফরিদপুরি শুয়ে আছে, যে মাটির মধ্যে মুফতি ফজলুল হক আমিনী শুয়ে আছে, যে মাটির মধ্যে খতিব ওবাইদুল হক শুয়ে আছে, যে মাটির মধ্যে মুসলমানদের রাহাবার আমাদের উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শুয়ে আছে, যে মাটির মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী শুয়ে আছে। এ মাটির রক্তে রঞ্জিত করে ক্ষমতায় টিকে থাকা যাবে না, ঠিক কিনা? ইমানদার মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ যদি আবার দিতে পারেন, মনে রাখবেন বাদশাহ পৃথ্বীরাজের সময় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আনা সাগরের পাশে দাঁড়ায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। বাদশাহ পৃথ্বীরাজ কাঁপতে কাঁপতে সিংহাসন থেকে পড়ে গিয়েছে। আমাদের শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। বাদশাহ গুরুগোবিন্দ কাঁপতে কাঁপতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আবার যদি আল্লাহু আকবারের আওয়াজ আমাদের যুবকরা যখন দিয়েছে, বাংলাদেশ থেকে মুশরিকদের দালালরা ওপারে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমাদের মধ্যে ইদানিং কিছু আছে বুদ্ধিজীবী, এরা রাত্রে 12টার পরে টিভিতে উদয় হয়। এরা কোথায় উদয় হয়? রাত্রে 12টার পরে টিভিতে উদয় হয়। আমি গতকালকে তাদের একটা টক শো শুনতেছিলাম, বলে এখন তো হুজুররা সবাই যা মুখে আসে তাই বলে, এখন তো হুজুররা জিহাদের কথাও বলে, এখন তো হুজুররা জিহাদের ব্যাপারে ওপেন বলে। তাদেরকে পরিষ্কার একটা মেসেজ দিই, জিহাদ হলো একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা বিশ্বের মিডিয়াগুলা তারা আমাদের সামনে আমাদের জিহাদকে সন্ত্রাসে রূপান্তরিত করেছে। আজকে পরিষ্কার বলি মুসলমান, ভালো মতো কান পেতে শুনে রাখুন, শুধুমাত্র এই গাইবান্ধার বাংলাদেশ নয়, শুধুমাত্র ইসলামের দেশে নয়, পৃথিবীর অনেকগুলা দেশ আল্লাহ পাক ঘুরায় সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র। ইন্ডিয়ার এক একটা প্রোগ্রামে 4 থেকে 5 লক্ষ লোক হয়। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্রে পরিষ্কার ওপেন ফিল্ডে বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, ইউপি থেকে শুরু করে সেই কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত ওপেন ইসলামের আওয়াজ তুলে এসেছি। ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, যা হবার তাই হবে। মুসলমান মরলে শহীদ, বাঁচতে গাজী। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের আওয়াজ নিয়ে, কোরআনের আলোক নিয়ে গোটা পৃথিবীতে আমরা একসাথে যদি চাপায়া পড়তে পারি, মনে রাখবেন মুসলমান, এদেশ থেকে যেইভাবে নাস্তিকরা পালাইছে, এদেশ থেকে মুশরিকদের দালালরা যেইভাবে পালাইছে, এদেশ থেকে মুসলমানের শত্রুরা যেইভাবে পালিয়েছে, গোটা পৃথিবীতে তারা ওইভাবে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। এটারে আমেরিকার প্রেসিডেন্টও ভয় পায়। আপনাদেরকে বাস্তব হিস্ট্রি বলি কয়েকটা। আমি দুবাইতে গেলাম,
দুবাইয়ের মেরিনাতে এলিট রেসিডেন্সের হল রুমে প্রোগ্রাম। একজন আসলেন, বুকে জড়ায় ধরে বলে, হুজুর গতকালকে আমার ফ্যামিলির 7 জনকে মাথার মধ্যে বন্দুক ঠেকায় ইসরায়েলি সৈন্যরা হত্যা করেছে। মুসলমান পৃথিবীর কোথাও নিরাপদ না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন মুসলমানদের কারণেই কিন্তু তারা বেঁচে আছে। কোরআন আছে, তারা আছে। কোরআন না থাকলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন এই আসমানের নিচে জমিনের উপরে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, এতদিন পর্যন্ত আমি কিয়ামত দিব। ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, গোটা পৃথিবীটা আজকে 2টা ভাগে বিভক্ত, একটা হক একটা বাতিল, একটা মুশরিক একটা মুমিন, ঠিক কিনা? আপনি দেখবেন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ঐক্যফ্রন্ট হয়, মুসলমানদেরকে তারা কিন্তু আলাদা রেখে দেয়, ঠিক না? এই দৃশ্য তো দেখছি আমরা। তারা মানে সব এক আর আমরা এক, কিন্তু আসলে আমরা এক শুধু এতটুকু নয়, মনে রাখবেন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকে মুসলমানের লাগেও না, ঠিক কিনা? মুসলমানের আছেন কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? পাহাড় বানাইছে কে? তোমরা একটু চুপ থাকো, পিছনে যারা আছে আপনারা বলেন তো, আমাদের 3.5 হাত বডির মালিক কে? আমাদের খাওয়াই কে? চাকরি দেয় কে? আমাদের বলে পেঁয়াজ আলু না দিলে না খায় এমন, এই ঘোষণা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তারা আমাদের দেশে পেঁয়াজ আর আলু দিয়া তারা ভাবছে আমাদের দেশকে তারা দখল করে নিবে। ইমানদার পরিষ্কার মনে রাখবেন, এখন আর লুকায়িত করার সময় নয়, এখন আর গোপনের সময় নাই, এখন আর আপোষের সময় নয়। এখন বিষয় 2টা, হক বাতিল। এখন বিষয় পরিষ্কার, হয়তো মুসলমানের ইমান, নয়তো মুশরিকদের দালাল। এখন অবস্থান পরিষ্কার করতে হবে। আজকে বিভিন্ন জায়গার মধ্যে যখন তুমি বক্তৃতা দাও, তোমার বক্তৃতার মধ্যে দালালির গন্ধ পাওয়া যায়। এরকম ব্যক্তিও আবার মাঝে মধ্যে সুশাসনের আলাপও করে, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার মনে রাখবেন, এদেশ ইসলামের উপরে স্বাধীন হয়েছে, এদেশের জন্য মুসলমান রক্ত দিয়েছে। এদেশের মুসলমান 93,000 মানুষের মধ্য থেকে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। একদিনে ভারত মহাদেশে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। তারপরে তারা তাদের মানচিত্র, তাদের দেশ ছাড়ে নাই। কারণ দেশকে তারা তাদের জীবন থেকে, তাদের জান থেকে, তাদের মাল থেকে, তাদের সন্তান থেকে, তাদের বিবি থেকে, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর থেকে দেশকে তারা বেশি মহব্বত করে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ হলো আমার ঈমানের অঙ্গ। দেশের জন্য আমরা দাঁত কামড়ায়া দীর্ঘ 16টা বছর নয়, ইংরেজদের 190টা বছর আমরা লড়াই করেছি। এর পরবর্তীতে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার লড়াই আমরা দাঁত কামড়িয়ে করেছি। দীর্ঘ 16টা বছর আমরা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার, মুশরিক থেকে মুক্ত হওয়ার দাঁত কামড়িয়ে লড়াই আমরাই করেছি। কারণ আমাদের দাদার কোলও নাই, মামুর বাড়িও নাই, আমাদের সেই আমেরিকাও নাই। আমাদের আছেন আল্লাহ, আমাদের আছে এই ভূমি, আমাদের এই মাতৃভূমি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের যাওয়ার জায়গা এটাই। আমাদের সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আমাদের আল্লাহ আছে, আমাদের মাওলা আছে, তাদের মাওলা আছে? আছে নাই? এটা আসতে বলেন কেন? জোরে বলেন, আছে? আমাদের আল্লাহ আছে না নাই? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু,
আমি আল্লাহর কোনো শরীক নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো শরীক আছে? কিন্তু একটা দল আছে আল্লাহ পাকের সাথে তারা শরীক করে, আছে না নাই? একটা দল এমন আছে যাদের রাস্তার ঘাটে ঘাটে অলিতে গলিতে যাদের বিল্ডিং এর ছাদের উপরে মূর্তি বানায় আল্লাহর সাথে শরীক করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র জালেম, শুধুমাত্র জালেম, কেবলমাত্র জালেম হল ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করেন। আল্লাহর সাথে যারা শরীক করে তারা সবথেকে বড় জালেম। তারা কেমন জালেম ভালো মতো বুঝেন। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। একজন মানুষের মাথা দিয়েছেন কে? একজন মানুষের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন জিনিস দিয়েছেন? ও ইমানদার মুসলমান, খুব ভালো মতো বুঝেন। পৃথিবীর সবথেকে দামি কম্পিউটার আমেরিকার নাসাতে রাখা। আমেরিকার নাসার কম্পিউটারের মধ্যে একজন মানুষের মাথাকে ঢুকায়া দেওয়া হয়েছে। এবার কম্পিউটার অ্যান্সার করতেছে, একজন মানুষের মাথার মধ্যে যা আছে এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার থেকে একজন মানুষের মাথা আল্লাহ রাব্বুল আলামিন আরো 500 গুণ আরো বেশি বানাইছেন। পৃথিবীর দামি যে কম্পিউটার, ভালো মতো বুঝবেন, এই দামি কম্পিউটার সব থেকে বড়, যেটা সব থেকে বিগ, এটা হলো আমেরিকার নাসাতে অবস্থিত। এই কম্পিউটারের ওয়েট 12.5 টন। কতটুক? আমাদের এক একটা ট্রাকে কতটুকু ওয়েট বহন করে? 5 টন, 6 টন। আর এই কম্পিউটারের ওয়েট 12.5 টন। এই কম্পিউটারের বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে 500 ইনফরমেশন ডেলিভারি দেয়। প্রতি সেকেন্ডে 500 ইনফরমেশন সে আবার কালেক্ট করে। মানুষের মাথাকে যখন এই কম্পিউটারের মধ্যে ঢুকায় দেওয়া হলো, তখন কম্পিউটার অ্যান্সার করতেছেন, একজন মানুষের মাথা প্রতি সেকেন্ডে 5000 ইনফরমেশন কালেক্ট করে, প্রতি সেকেন্ডে 5000 ইনফরমেশন ডেলিভারি দেয়। সুতরাং এই কম্পিউটারের থেকেও এই মাথার দাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 গুণ বাড়ায়া দিছেন। সুতরাং এই মাথা দিছেন কে? এত আস্তে কে? এবার আপনাদেরকে আরেকটু নিচে যাই। আমাদের প্রত্যেকের 2টা চোখ আছে কিনা? অনেকে আবার হাত দিয়ে দেখে চোখ আসেনি। চোখ আছে তো সবাই? এই এক একটা চোখ, চিকিৎসা বিজ্ঞান, সায়েন্স, তারা বলেন মানুষের এক একটা চোখের পাওয়ার হলো পৃথিবীর যত দামি দামি ক্যামেরা আছে, এই সমস্ত দামি দামি একসাথে 22 কোটি ক্যামেরাকে যদি একত্রিত করা হয়, এই 22 কোটি ক্যামেরার যেই পরিমাণ পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 2 চোখে এই পরিমাণ পাওয়ার দান করছেন। চোখ দিছেন কে? সে আল্লাহর নামে জোরে সোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কোরআনের আওয়াজ গোটা পৃথিবীর মধ্যে আজকে তেজদীপ্ত আকারে কোরআনের আওয়াজ আজকে গোটা পৃথিবীতে ছড়ানোর কারণে আজকে দিশেহারা হয়ে গেছে কোন দিকে কি করবে। আজকে কোরআনের উপরে যত আক্রমণ তারা করে, কিন্তু দেখে কোরআন দাউ দাউ করে জ্বলে উঠে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেনে কোরআন তেলাওয়াত নিষেধ করেছে। যেই ভিসির নির্দেশে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ হয়েছিল, তাকেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সুতরাং আজকে কোরআনের বিজয়। এ বিজয় কার? এ বিজয় মুসলমানের। সুতরাং আজকে মুসলমানের এই বিজয়কে বিনষ্ট করার জন্য মাঝে মধ্যে 2-1টা সংগঠন দাঁড়ায়। এরা বলে, তারা বলে বিভিন্ন ধর্মের লোক। আসলে এরা কোনো ধর্মের লোক নয়, এরা হলো প্রসিদ্ধ এবং এরা সুপরিকল্পিত
চিহ্নিত সন্ত্রাস ইসকন। কথা বলেন ঠিক কিনা? এই ইসকন এরা এমন এক সন্ত্রাসী, আমি নিজের চোখে দেখে আসছি। এদের কার্যক্রম পৃথিবীর অনেক দেশে বন্ধ, এদের কার্যক্রম বাহরাইনে বন্ধ, কুয়েতে বন্ধ, কাতারে বন্ধ, দুবাইতে বন্ধ। নিজের চোখে দেখে আসা এই রাষ্ট্রগুলোর মধ্যে কোথাও তাদের কোনো কার্যক্রম চালাইতে পারে না। আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ইসকন নামক সন্ত্রাসীদের কোনো অপশক্তি, কোনো দালালি, মুসলমান একজন আইনজীবীর গলায় ছুরি ধরেছে যারা, এদেরকে বাংলাদেশের কোনো কার্যক্রম তো দূরের কথা, তাদের জায়গা এই বাংলায় হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভয় পায়। তোমার দে মুসলমান হাই, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হাই, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार में एक हाथ में कुरआन। মুসলমানের এক হাতে তলোয়ার আর এক হাতে থাকবে কোরআন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলি, কিন্তু তিনি কোরআন নিয়ে এক হাতে আর এক হাতে তলোয়ার নিয়ে আসছিল। আজকে আমরা শহীদ তিতুর কথা বলি, তিনি এক হাতে কোরআন এক হাতে তলোয়ার। খাজা মাইনুদ্দিন চিশতির কথা বলি, এক হাতে কোরআন এক হাতে তলোয়ার। যত বুজুর্গদের নাম বলবেন তারা এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কিন্তু আজকে অবস্থাটা হলো এমন, এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য যত রকমের শক্তি প্রয়োগ, যত রকমের অপচেষ্টা সব তারা চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি ভালো মতো বুঝেন, গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে যখন মানুষগুলা গুনাহের দিকে ধাবিত হইতেছে, গোটা পৃথিবীর মানুষগুলা যখন পাপাচারের মধ্যে নিমজ্জিত, ওই সময় আল্লাহ রসুল এই জমিনের মধ্যে আসিয়া তাদেরকে কালিমার দাওয়াত দিতে শুরু করেছে। এখন থেকে কোরআন মানলে, রসুলকে মানলে, কোরআনের আয়াত শুনলে তারা এবার কোনো দুষ্ট খারাপ কাজ করতে পারে না। এবার তারা বড় চিন্তিত হয়ে গেল, কোরআনের বাতিকে তাদের বন্ধ করতে হবে। এই কোরআনের বাতিকে বন্ধ করার জন্য তারা মিটিং বসে এবারে ডাক দিয়া বলেন, কে আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দান আনবা? যে ব্যক্তি গর্দান আনতে পারবা তাকে আরবের সব থেকে দামি ঘোড়াটা দেওয়া হবে, তাকে আরবের সব থেকে সুন্দরী নারীকে দেওয়া হবে। যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর গর্দানটা আনতে পারবা তাকে তাকে মক্কার সমস্ত ক্ষমতার মালিক বানানো হবে। ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এত আস্তে কেন? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া ভেবেছিল মনে হয় অমৃত বাংলাদেশের ক্ষমতায় থাকবে। ঠিক কিনা? পারছে তো থাকতে। কোরআনের পাখিদেরকে বিদায় করে তারা ভেবেছিল বাংলাদেশের ক্ষমতায় তারা চিরদিন থাকবে। কিন্তু বাংলাদেশের ক্ষমতাই তো দূরের কথা, গোটা পৃথিবীর বাদশাহ নমরুদ চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার দ্বারা নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর ক্ষমতায় দরবার নিয়েছিলেন ফেরাউন, ভেবেছিলেন ক্ষমতায় চিরদিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির মধ্যে চুবায়া ইঁদুরের মতো দুনিয়া থেকে বিদায় করে মানুষকে শিক্ষার জন্য বিনা মেডিসিনে মিশরের জাদুঘরে এখনো তার লাশটা সংরক্ষিত রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নিই না। এরা ভাবছিল কি কোরআনের পাখিদেরকে মাইরা বুইরা মোটামুটি তাদেরকে ফাঁসি দিয়া ক্ষমতায় চিরদিন থাকবে। কিন্তু আসলে ইতিহাস কেমন শিক্ষা দেয় খুব ভালো মতো বুঝেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বড় রাগী, বড় শক্তিশালী, বড় পালোয়ান ছিলেন। এক থাপ্পড় একজনকে তিনি মেরে ফেলছেন। এই লোকটার শক্তি কম না বেশি?
কেমন বেশি? আপনাদের এলাকায় এরকম আছে তো, এক থাপ্পড় একজন মারছে, হ্যাঁ 5 জনে মিলে একজনে দৌড়াও পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চাইলেই তো ফেরাউনকে অ্যাটাক করতে পারতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে না মুসা, এইভাবে অ্যাটাক করা যাবে না, তুমি শুধু দেখবা আমি তামসাটা কিভাবে করি। ইঁদুরের মতো মারছি। এর পরবর্তীতে আবার দেখেন, ইমানদার খুব ভালো মতো, নমরুদ্রে চাইলেই তো আল্লাহ আগুনে পুইরা মারতে পারতো, ঠিক কিনা? কিন্তু তারে কি করলেন? তারে ল্যাংরা মশার দ্বারা দুনিয়া থেকে বিদায় করে, ল্যাংরা মশার দ্বারা তাকে জুতার পিঠা খাওয়ায়া, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসায়া, গোটা পৃথিবীর বাদশা বানায়া, জুতার পিঠা খাওয়ায়া শিক্ষা দিয়েছে তোমার ক্ষমতা থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, তোমার সৈন্যবাহিনী থাকতে পারে, তোমার কাছে শিক্ষা দীক্ষা থাকতে পারে, তুমি নিজেকে খোদাইত্ব দাবি করতে পারো, কিন্তু মনে রাখবা কোরআনের সাথে, ইসলামের সাথে, মুসলমানের সাথে বেয়াদবি যদি করো, ক্ষমতার চেয়ারে বসেই জুতার পিঠা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধে বিধ্বস্ত দেশ ইরাক, কিচ্ছু নাই। একজন গরিব সাংবাদিক ওই সময়ের তৎকালীন সব থেকে দামি প্রেসিডেন্টকে পায়ের জুতা খুইলা মারছে, একটা লাগে নাই, এবার কয়েকটা লাগলো না, এবার আর একটা খুইলা মারছে। এই বুশরে যে জুতা মারছে, এই জুতার দাম পৃথিবীর সব থেকে বেশি দাম। এই জুতা নিলামে উঠছে, নিলামে উঠতে উঠতে এবার এমন একটা অবস্থা হয়েছে, অর্থাৎ এই জুতার দাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুতা হয়ে গেছে। তার মানে পরিষ্কার বোঝা যায়, ক্ষমতার চেহারায় থাকতে পারো, কিন্তু ইসলামের বিরোধিতা করবা, জুতার বাড়ি খাইবা, কোরআনের বিরোধিতা করবা, জুতার বাড়ি খাইবা, আলেমের বিরোধিতা করবা, জুতার বাড়ি খাইবা, মসজিদের বিরোধিতা করবা, জুতার বাড়ি খাইবা, মাদ্রাসার বিরোধিতা করবা, জুতার বাড়ি খাইবা, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবা, দেশ থেকে বিতাড়িত হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, ক্ষমতায় বৈশাও জুতার বাড়ি খায় যদি কোরআনের বিরোধিতায় যায়, ঠিক কিনা? যেই মাত্র জুতার বাড়ি শুরু, এখন এরাও ভাবছিল মনে হয় কি ফাঁসির কাস্টে ঝুলাইয়া কোরআনের পাখিদেরকে এরা ক্ষমতায় চিরদিন থাকবে। আল্লাহ কয় থাম, আমি এবার একটু তোদেরকে দেখাই। বাংলাদেশের বড় রাজনৈতিক দল কোনো কাম হয় না, এরপরে বড় ইসলামিক দল কোনো কাম হয় না, এরপরে কওমি অঙ্গন থেকে হেফাজতে ইসলাম কোনো কাম হয় না। সাধারণ কতগুলা ছাত্র, এইগুলা কারো বাড়ি আছে, কারো ঘর নাই, কেউ আছে কষ্ট করে টিউশনি করে নিজের খরচ চালায়। এই ছাত্রগুলা দিয়া আল্লাহ পাক দেখায় দিছে, তোমরা শুধু তামসা দেখবা, আমি আল্লাহ সার দি ছেড়ে দি না। আমি আল্লাহ যখন ধরি তখন তাদেরকে আর কেউ রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা ভেবেছিল বিদেশি প্রভুদের মাথার উপরে ভর করে, তাদের ডানার উপরে ভর করে, তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে গোটা দেশটা তাদের হাতে তুলে দিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বগুলা তাদেরকে সব কিছু দিয়ে, বাংলাদেশের মানচিত্রের উপর দিয়ে, বাংলাদেশের মুসলমানদের কলিজার উপর দিয়ে ট্রেন চালিয়ে তারা ভেবেছিল তারা ক্ষমতায় থাকবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কারণ এ মাটি এমন এক মাটি, এই মাটির বুকে শুয়ে আছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এ মাটি এমন এক মাটি, যে মাটির মধ্যে শুয়ে আছে মতিউর রহমান নিজামী, যে মাটির মধ্যে শুয়ে আছে মাওলানা আব্দুল কাদের, মীর কাসেম আলীর মতো ব্যক্তিরা। এ মাটি এমন এক মাটি, যে মাটির মধ্যে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। এ মাটি এমন এক মাটি, যে মাটির মধ্যে হাফিজ হুজুর শুয়ে আছে, যে মাটির মধ্যে শামসুল হক ফরিদপুরি শুয়ে আছে, যে মাটির মধ্যে মুফতি ফজলুল হক আমিনী শুয়ে আছে, যে মাটির মধ্যে খতিব ওবাইদুল হক শুয়ে আছে, যে মাটির মধ্যে মুসলমানদের রাহাবার আমাদের উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শুয়ে আছে, যে মাটির মধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী শুয়ে আছে। এ মাটির রক্তে রঞ্জিত করে
ক্ষমতায় টিকে থাকা যাবে না, ঠিক কিনা? তারা ভাবছিল আলেমদের রক্ত জয়া তারপরে তারা ক্ষমতায় থাকবে, কিন্তু এটা সম্ভব। তো এখন যাইলো তাদেরকে ঘোষণা, এটা নতুন কোনো ঘোষণা, এটা পুরান ঘোষণা, যে আলেমদেরকে যারা দমন করতে পারবা, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে পারবা, এদেরকে দামি দামি পুরস্কার দিব। এখন মক্কার মধ্যে ঘোষণা হলো, 26 বছর একটা যুবক দাঁড়াইলো, নাম হলো ওমর। 26 বছরের যুবক দাঁড়ায় গেছে, বলে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কেটে আনবো। এই কথা বলিয়া যখন তিনি রওনা দিলেন উন্মুক্ত তরবারি নিয়ে, তখন একজন সাহাবীর সাথে দেখা হলো। ওই সাহাবী জিজ্ঞাসা করলো, এদিকে খেয়াল করেন, ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ওমর কোথায় যাও? উন্মুক্ত তরবারি নিয়ে। এবার বলতেছে, আমি উন্মুক্ত তরবারি নিয়ে যাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথাটা কাটার জন্য। বলে কেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে কি এমন দুশ্মনী, কি এমন শত্রুতা? বলে তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তাকে উপাধি দিয়েছি as-সাদিকুল আমিন, তাকে বড় মোহাব্বত করি, বলো ভালোবাসি। বলে তাহলে দুশ্মনী কার সাথে? বলে দুশ্মনী হলো তার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের সাথে। আজকে খুব ভালো মতো মনে রাখবেন, হুজুরদের সাথে কারো কিন্তু কোনো দুশ্মনী নাই। হুজুরকে কিন্তু সবাই মোহাব্বত করে। কারো গাছে যদি দেখেন ফল ধরে, প্রথম ফলটা আইনে আগে হুজুরে খাওয়ায়, ঠিক না? জমিতে ফসল হয়েছে, ধান হয়েছে, কাইটা আগে আইনা হুজুরে খাওয়ায়, ঠিক কিনা? অর্থাৎ এক কথায় হুজুরকে কিন্তু খুব ভালোবাসে। কিন্তু হুজুর এবার শুক্রবার দিন বৈশা জুমার দিন মেম্বারের মধ্যে বলছে সুদ খাওয়া হারাম। হুজুর আসে না গেছে? হ্যাঁ, আসে না গেছে? কারণ এবার কিন্তু তার উপরে পড়ছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সুদ খাওয়া যে হারাম, এটাকে হুজুর বলছে না কোরআন বলছে? ঘুষ খাওয়া হারাম, হুজুর বলছে না কোরআন বলছে? সুতরাং হুজুরকে মোহাব্বত করে কিন্তু কোরআনের দুশ্মনী করে। আজকে গোটা পৃথিবীতে মনে রাখবেন, হুজুরদেরকে কিন্তু খুব ভালোবাসে কিন্তু কোরআনের বিরোধিতা করে। কিন্তু তারা দেখবেন কেন কোরআনের বিরোধিতা করে, স্পষ্ট মনে রাখবেন, কোরআনের বিরোধিতা করে এই কারণে, কারণ কোরআন যদি কেউ মানে তাইলে তো ওই ব্যক্তি চুরি করতে পারে। চুরির শাস্তি কি? কোরআন কি বলে? কেউ যদি চুরি করে তাহলে তার কি করো? এটা তো মাশাআল্লাহ সবাই তো জানে। চুরি করলে কি করা? হাত কাটা। আপনাদের এলাকায় এই আইনটা যদি প্রয়োগ হয়, একটা চোরার হাত কাটছে, এই এলাকায় আর কোনোদিন চুরি হবে সম্ভব? আর কোনোদিন চুরি হবে? এবার বুঝছেন কোরআনের আইনগুলা? কোরআন মানলে তো চুরি করা যাবে না। কোরআন যদি মানে ডাকাতি করা যাবে না, কোরআন যদি মানে হাইজাকার করা যাবে না, কোরআন যদি মানে ছিনতাই করা যাবে না, কোরআন যদি মানে তাইলে বোতল খাওয়া যাবে না, কোরআন যদি মানে তাইলে গাঁজা খাওয়া যাবে না, কোরআন যদি মানে তাইলে ইয়াবা খাওয়া যাবে না, কোরআন যদি মানে তাইলে দুর্নীতি করা যাবে না, কোরআন যদি মানে টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করা যাবে না, কোরআন যদি মানে তাহলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। তাই আজকে চলে বলে কৌশলে কোরআনকে উৎখাত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দুশ্মনী কি হুজুরদের সাথে না কোরআনের সাথে? আমার মেসেজ পরিষ্কার, খুব ভালো মতো মনে রাখবেন, হুজুরদের সাথে কারো কোনো দুশ্মনী নাই, খুব মহব্বত করে। দুশ্মনী কিন্তু কোরআনের সাথে, কারণ কোরআন মানলে বোতল খাওয়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা উঠা সর্বপ্রথম যায় নামাজ খুঁজে, তার ফ্রিজের মধ্যে ফ্রান্সের বোতল পাওয়া যায়। কথা আসতে বলেন কেন? ভয় পান? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা কখনো পিছপা হব না, হকের কথা আমরা বলেই যাব, কথা বলেন ঠিক কিনা? এক একটা কয়টার কথা বলবো, একটার থেকে আর একটা আরো ইন্টারন্যাশনাল। বলে কি ব্যাপার, আপনি খুব বেশি চিন্তিত, আমেরিকার ভিসা বন্ধ হয়েছে,
আমি ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, আমি তো সেদিন চিন্তিত হব যেদিন মক্কা মদিনার ভিসা বন্ধ হবে। অথচ এই বাটপাড়ের বউ বাচ্চা সব কিন্তু আমেরিকায়, এতেরও আমেরিকার পাসপোর্ট, খালি সময়ের অভাবে পালাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কত রকমের যে একটা থেকে আর একটা কি, যেডারে দে হেডাই দেই কি, উড়ি বাবা, খাইতে খাইতে দেশ শেষ। বাস্তব না বাস্তব? এখন দেশে বইসে এতদিন যা করছে, এখন যাইল বাহিরে বইসে এবার টুকটুক টুকটুক শুরু করছে। তাদের ইন্ধনে, তাদের সহযোগিতায়, তাদের দুঃসাহসে অবস্থাটা এমন হয়েছে, আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের সিলেটের বর্ডারের মধ্যে দিয়ে তারা 150 লোক ঢুকে এবার আমাদের বিডিআর বিজিবিদের উপরে, পুলিশের উপরে আক্রমণের দুঃসাহস দেখায়। পরিষ্কার বলে দি মুসলমান, এখন আর সময় নয়, এখন তৈরি হতে হবে। এখন থেকে জিহাদি তামান্না বুকের মধ্যে ধারণ করে, লালন করে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যদি কেউ আক্রমণের দুঃসাহস দেখায়, তাদেরকে বাংলা থেকে নয়, তাদের নিশ্চিহ্ন এই ভারত মহাদেশ থেকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, অনেক আলোচনা, কিন্তু সব কিছু মিলে জিলে কিছু ইমানি দীপ্ত বিষয় আপনাদের সামনে আলোচনা করি। সর্বশেষ একটা বিষয় আপনাদের সামনে আজকে বলবো। তাহলে শত্রুতা কাদের সাথে? কোরআনের সাথে না হুজুরদের সাথে? শত্রুতা কোরআনের সাথে। কারণ কোরআন যদি মানে, কোরআন যদি ধরে, কোরআন যদি বুঝে, কোরআনের হাফেজ যদি তৈরি হয়, তাহলে বোতল খাওয়া যায়, দেশের টাকা পাচার করা যায়। আমি পরিষ্কার পৃথিবীর এতগুলা দেশ ঘুরে একটা জিনিস দেখলাম, পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর কোরআন তেলাওয়াত করে মিশর, সব থেকে বেশি কোরআনের কপি ছাপানো হয় লেবানন, কোরআন নাজিল হয়েছে মক্কায়, কিন্তু কোরআনের হাফেজের ফ্যাক্টরি হলো আমার বাংলায়। যেই দেশের ভাষা কোরআনের ভাষায়, সেই দেশের মসজিদের ইমাম আমার দেশের দরিদ্র পরিবারের একটা সন্তান। সুতরাং এদেশ কোরআনের দেশ, ঠিক কিনা? এদেশ থেকে কোরআন কুৎখাত করতে ব্রিটিশ অনেক চেষ্টা করেছে। কোরআনের প্রেসে যারা চাকরি করত তাদের আঙ্গুলগুলা কেটে ফেলছে, তাদের বাড়িগুলাকে জ্বালায়া দিছে, কিন্তু কোরআনকে তারা দূর করতে পারে। আজকেও যদি কেউ স্বপ্নে দেখে তাহলে তারা দুঃস্বপ্নে আছে। সুতরাং এই কোরআনের পাখিগুলা, এই কোরআনের হাফেজগুলা, এদের দিকে আমাদের লক্ষ্য, এদের প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম? এবার কেমন বেশি? হুজুর একজন গেছে, হুজুর একটু সাইডে খারান দি, আর একজন প্যান্ট শার্ট পরে গেছে, বাবা কি বলবেন, ঠিক কিনা? কিন্তু আজকে আপনাকে বলি শুনেন, বাংলাদেশে একবার সকালবেলা ফজরের আগে খুব জোরে ভূমিকম্প শুরু হয়েছে। মানুষজনগুলা বাড়ি ঘর ছাইরা সব রাস্তায় নামছে। আমি তখন দাঁড়ায় দাঁড়ায় আমার মাদ্রাসার ছাত্রদের দিকে তাকায় বলতেছি, আজকে এলাকার মানুষগুলা শুধুমাত্র তোদের কারণে আল্লাহ হেফাজত করছেন। কারণ এই বাচ্চাগুলা রাতের শেষ ভাগে উঠিয়া যেই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসে, তখন তারা আল্লাহ পাকের সাথে পবিত্র কোরআনুল কারীম দিয়া কথোপকথন করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন ব্যক্তি যখন কোরআন পড়ে, ওই ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথোপকথন করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কেমন? একটু নমুনা আপনাদেরকে দিই। এই যে কোরআনের হাফেজগুলা, এই যে বাচ্চাগুলা, এদের অবস্থাটা হলো এমন, এরা বুঝুক আর না বুঝুক, এরা কিন্তু তেলাওয়াত করে। একটা অক্ষর বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা বাল আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন বাচ্চা যখন, কোন মানুষ যখন, কোন ব্যক্তি যখন কোরআন পড়ে, তখন ওই ব্যক্তির
প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেন। দেখবেন এত মানুষ সুদ খায়, ঘুষ খায়, রাস্তায় মারামারি করে, বোতল মোতল কত কি আবিজাবি, তাদের ব্যাপারে কোনো ফতুয়া নাই। ফতুয়া দেয় কি, কোরআন না বুঝা পড়লে কোনো সব নাই। আছে না নাই? আছে না? আমি তো পরিষ্কার বলি, তোমরা রিয়াল আনো আর এই রিয়ালের পক্ষে তোমরা কথা বলো, এই সমস্ত ফতুয়া বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা? কোরআন বুঝে পড়ুক না বুঝা পড়ুক, প্রত্যেক অক্ষরে কয় নাকি 10। এরপরে আসেন, শুধু 10 নাকি এতটুকুই নয়, কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের সাথে আল্লাহ পাক প্রতি উত্তর করতে থাকে। প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক কেমন প্রতি উত্তর করে। আসুন, কোন মানুষ যখন নামাজে দাঁড়ায় এবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই মাত্রটা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলে হামিদানি আবিদি। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ যখন নামাজে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তোমার প্রশংসা করতেছি, তুমি মহান, সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়া বলেন হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছেন। এরপরে বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলেন মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার বরত্ব গাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ইমানদার মুসলমান, এরপরে যখন কোন মানুষ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন কোন মানুষ বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন এবারে সাথে সাথে ডাক দিয়া বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এ বান্দা এতক্ষণ তুই বলছস, আমি আল্লাহ শুনছি, এখন বল আমার কাছে কি চাস। আপনাদেরকে যদি বলা হয় আল্লাহ পাকের কাছে কি চাইবেন, বিসমিল্লাহ কয়েকজন উইটা কইব কি ঢাকার গুলশানে 2টা বাড়ি চাই, ঠিক কিনা? ঠিক না? কেউ কেউ কইব না গুলশান না ধানমন্ডি। বাস্তব না বাস্তব? ইমানদার মুসলমান যদি আরেকটু উন্নত মানের হয় তাইলে বলবে দুবাইয়ের একটা বিল্ডিং চাই। কারণ কি? কারণ দুবাইয়ের বিল্ডিং গুলো 100 তলার উপরে। গত বছর প্রোগ্রামে গেলাম, আমাকে থাকতে দিছে 85 তলায়। কত তলা? বাবা বিল্ডিং কত? 125 তলা। যদি আরেকটু উন্নত মন মানসিকতা হয় তাই বলে দুবাইতে একটা বিল্ডিং চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি জানি তোর কাছে যদি বলি তাইলে তুই কি চাবি, কারণ তোর পরিধি সম্পর্কে আমার জানা আছে। ও বান্দা তুই ওটা চাবি, তাই আমি আল্লাহ এবার তোরে শিখাইয়া দিতেছি কি চাবি আমার কাছে। আল্লাহ কি চাবো আপনার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি আপনার কাছে চাই সহজ সরল পথ। কোন পথ?
এই পথ আবার কোন পথ? এই পথ হলো জান্নাতের পথ। ও বান্দা, দুনিয়াতে তুই তো চাবি একটা বাড়ি, কিন্তু মনে রাখ রে বান্দা, আমি তোর জন্য এমন একটা বাড়ি করছি, ওই বাড়ির একটা ইট হবে স্বর্ণের, ওই বাড়ির একটা ইট হবে রূপার, আর মাঝখানে যে প্লাস্টারটা হবে, এই প্লাস্টারটা হবে লু'লু'ুন নামক পাথর দ্বারা। ইয়াখরুজু মিনহু মাল-লু'লু'ু ওয়াল মারজান। এই পাথরটা হলো এমন একটা পাথর, এটার কানেকশন হলে মনের সাথে। শুধু একবার একটু ভাববে, একটু মনে মনে চিন্তা করবে, এখন রুমটার একটু আলো কমা দরকার, সাথে সাথে দেখ অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ কালকে সকালে বলবেন। এই আপনাদেরকে শুনেন, সুবহানাল্লাহর ওয়াস্ত অনেক শুনছেন, জান্নাতে গাছ হয়। আজকে আপনাদেরকে একজন উম্মতের ডাক্তার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, কেমন উম্মতের ডাক্তার জানেন? একজন সামনে আইছে, হুজুর আমার ভালো লাগে না। কে বাবা, তুমি আর কোনো নেশা পানি করো না। চেহারা দেখে বইলা দিছে কোন রোগে আক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? আর এখন ওরি বাবারই বাবা, চেহারা দেখা তো কইব দূরের কথা, ঠিকঠাক হইল, এরপরে দেখা যায় কোন জায়গায় আমার পক্ষে ব্যবহার করানো যায়, কথা বলেন ঠিক কিনা? হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের মধ্যে লেখেন, সুবহানাল্লাহর অক্ষর 8টা। কয়টা? ইমানদার খুব ভালো মতো বুঝেন, জান্নাতের দরজা 8টা, সুবহানাল্লাহর অক্ষর 8টা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে, মন থেকে, অন্তর থেকে, কলব থেকে, হৃদয় থেকে একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য ওপেন করিয়া দিবেন। এরপর অনেকে চুপচাপ, এদেরকে আরেকটা সুযোগ দেওয়া যায়? জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এবার খুব ভালো মতো বুঝেন, আল্লাহ পাক বলছে, আমি তোমাদেরকে যে ঘর দিব, যে ঘর, এটার একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কিসের বেটা দুনিয়ার চিন্তা ভাবনা করস? দুনিয়ার চিন্তা ভাবনা করা যাবে না, আমরা সবসময় আখিরাতমুখী চিন্তা ভাবনা, কথা বলেন ঠিক কিনা? এই আখিরাতমুখী চিন্তা ভাবনা আল্লাহ পাক শিখিয়ে দিলেন। দোয়া কর, আল্লাহ আমাকে সহজ সরল রাস্তা দেখাও। এরপরে আল্লাহ আমাকে ওই রাস্তা দেখায়ও না যেই রাস্তার মধ্যে ইহুদিরা গেছে, যেই রাস্তায় খ্রিস্টানরা গেছে, যেই রাস্তার মধ্যে বিজাতি কাফেররা গিয়েছে, তাদের সেই রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে দাও। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ পাক আমাদের সাথে প্রতিনিয়ত কথা বলে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করে শেষ করে দিব। প্রশ্নটা হলো, ধরেন একটা বাড়ির মালিক যে কর্তা যদি কর্ত্রীর সাথে যদি ঠিক থাকে, আর গোটা বাড়ি যদি তার বিপক্ষে থাকে, তার কোনো টেনশন আছে? আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি বলেন, সারা পৃথিবীর সব পাইছো, আমার আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই, আল্লাহকে পাইছো, সব পাইছো, কথা বলেন ঠিক কিনা? অনেকেই বিভিন্ন জন বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে। পরিষ্কার আমি বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে অনেকের চিন্তা ভাবনা কেমন, হুজুর রে কি জেলখানায়। কিন্তু আমার কাছে আসলে কি মনে হয় জানেন, আল্লাহ পাক চাইতেছিল তুই আর আমি দুইজন একসাথে কথা বলবো, পৃথিবীর কেউ থাকবে না। আসতে বলেন কেন, জোরে বলেন। তোর আর আমার কথা হবে, লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলছো, কোটি কোটি মানুষের সাথে কথা বলেছো, শত শত দেশ তুমি ভ্রমণ করেছো, একাকিত্ব আমাকে সময় তো দাও নাই। এবার আসো, একাকি তুমি আর আমি কথা বলবো, তাই তো তোমাকে আমি এখন আমার সাথে একত্রিত করে নিব। কিন্তু ইমানদার মুসলমান, এই জালেম তাকে এত কষ্ট দিয়েছে, ছোট্ট একটা জায়গার মধ্যে রেখেছে, বাথরুমের সামনে থাকতে দিয়েছে, উজুর পানিটা পর্যন্ত দেয় নাই, এত কষ্ট দিয়েছে। এই আলেমদের বদদোয়ার কারণে দেশ থেকে জুতার বাড়ি খেয়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাচ্চা বাচ্চা বলাবেন এরাতে, ঠিক না? এই সারজিস হাসানাত এদিকে অনেক বড় বলাবেন, এখন পর্যন্ত পড়াশোনাই তো শেষ হয় নাই, ঠিক কিনা? পরিষ্কার খুব ভালো মতো বুঝেন, দুশ্মনী কি আমাদের সাথে না কোরআনের সাথে?
তাহলে কোরআন যার সাথে থাকবে, আল্লাহ পাকের কথা যার সাথে থাকবে, তিনি তে দুনিয়ার বাদশা, ঠিক কিনা? কবিতার ভাষায় কি সুন্দর করে বলেন, আবে জমজম খুরদাবুদম আবে শুরা কই খুরাম, আবে জমজম খুরদাবুদম আবে শুরা কই খুরাম, বাদশাহী করদাবুদম পাসে বানি কই কুনম। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি যদি দেখেন একবার জমজমের পানি পান করে, ওই ব্যক্তিকে কি জোর কইরাও লবণাক্ত পানি পান করানো যায়? আমরা তো পান করেছি জমজমের পানি, আমরা কেন লবণাক্ত পানি পান করব? আবে জমজম খুরদাবুদম আবে শুরা কই খুরাম, বাদশাহী করদাবুদম পাসে বানি কই কুনম। আমরা তো বাদশাহী করছি, আমরা এখন আবার গোলামি কেন করব? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর স্পেন বলেন, ভারত উপমহাদেশ বলেন, আমরা 800 বছর শাসন করেছি, আমরা সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি, আমরা হিন্দুদেরকে থাকার নিশ্চিন্তে জায়গা দিয়েছি। যখন 5 আগস্টের পরে এই সমস্ত দালাল বাহিনী মন্দিরে আক্রমণ করতে গেছে, আমরা ধরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, আমরা তো বাদশা, ঠিক কিনা? এই সবগুলো হলো বাদশা, সবগুলো এরা পাইছে কাকে? সুতরাং দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ভাবনা নাই, আল্লাহকে পাইছি, আমার আর কোনো ভাবনা চিন্তা নাই। কিন্তু ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, হুজুররা চিন্তা করছেন কিছু কিছু বাচ্চা এমন আছে যারা একদম নিতান্তই গরিব, এদের জন্য একটা ফান্ড, এদের জন্য একটা অবস্থা, এদের জন্য একটা কল্যাণ, একটা ফান্ডের দরকার। এই চিন্তা ভাবনা করিয়া এবার হুজুররা একটা ফান্ডের কালেকশনের ব্যবস্থা করছে। আসুন এবারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এতিমকে বড় ভালোবাসি, এতিম যদি কখনো চায় তাকে তোমরা ফিরাইয়া দিবা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের মাথার উপরে হাত রাখো, এতিমের মাথার উপরে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। কোনো ব্যক্তি যদি চায় তাইলে তাকে ফেরত দিবা না, কারণ তোমার কাছে আছে, তার মানে মালিক কিন্তু তুমি না। তুমি যখন মায়ের গর্ভ থেকে আসছো, তুমি দুনিয়াতে কিছুই কিন্তু নিয়ে আসো নাই, আনছেন? যখন তুমি মায়ের গর্ভ থেকে আসছো, 2 হাত মুঠ করে স্বর্ণ লয়ে আইছো, পরনের কাপড়টা পর্যন্ত তুমি আনতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আর আজকে তোমার কাছে একজন চায়, তুমি দূর দূর বইলা তাড়ায়া দাও। এরকম আছে না নাই? মাদ্রাসার কথা বলো, মাদ্রাসার ব্যাপারে আসছেন কেন? মন্দিরের ব্যাপারে আসবেন। এরকম দুষ্ট লোক এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, একজন ধনাঢ্য ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে যেই মাত্র খাবারের টেবিলে বসছে, একজন ফকির আসছে দরজার মধ্যে। ওই ফকির এবার আসিয়া দরজার মধ্যে নক করলেন, ও মা, আজকে 3 দিন যাবত কিছু খাই না, যদি সম্ভব হয় একটু খাবার দেন। স্ত্রীর সাথে সাথে এবার প্লেট ভরিয়া পোলাও দিয়া লেগ পিস উঠাইছে। যেই মাত্র উঠায়া এবার একটু হাঁটা দিছে, স্বামীর সাথে সাথে হাত ধরছে, বলে কোথায় যাও? বলে যাইতেছে এই যে খাবারটার জন্য। বলে খাবারটা তুমি আমার সামনেই খাবার এই পরিমাণ দাও, তাইলে আমার অগোচরে জানি মানুষকে কত জানি দেও, তোমার সাথে বোঝাপড়া হবে পরে, আগে দরজার সামনে যে আছে তার সাথে কথাবার্তা বলি। এই কথা বলিয়া যেই মাত্র দরজার সামনে গেছে, ইমানদার মুসলমান দরজার সামনে গিয়া এবার দরজা খুলিয়া ওই
ক্ষুধার্ত ব্যক্তিকে, ওই সোয়ালকারী ব্যক্তিকে দরজার সামনে থেকে ধাক্কা দিয়েছে। ওই ব্যক্তি সিঁড়ির উপর থেকে পড়ে গিয়েছে। সিঁড়ির উপর থেকে পড়ে এবার আর উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরের দিকে তাকায়া এবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে দেয় নাই, আফসোস নাই, কিন্তু ধাক্কা দিল কেন? দেয় নাই ঠিক আছে, কিন্তু ধমক দিল কেন? আয় আল্লাহ, আমাকে যেহেতু ধমক দিয়েছে, আয় আল্লাহ যেহেতু আমার সাথে এমন করছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, বলেন তো কবুল কিনা? কোন ব্যক্তি যদি ভঙ্গহৃদয় যদি আল্লাহ পাকের কাছে যদি বলে, এই ভঙ্গহৃদয় কিন্তু কবুল। বহুত তালেবে খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা, বহুত তালেবে খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। কোন ভঙ্গ হৃদয় যদি আল্লাহ পাকের কাছে যদি বলে, আল্লাহ খালি ফেরত দেন না। সন্তানকে গুম করেছে, চোখ উড়ে তারপরে সন্তানকে হত্যা করেছে, ভঙ্গ হৃদয়ের মা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, কবুল কিনা? ভঙ্গ হৃদয় যেই মাত্র আল্লাহ পাকের কাছে ওই ফকির বলেছে, কয়েকদিন পরে ওই ধনীর অবস্থাটা হয়েছে এমন, স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে এবারে রাস্তাঘাটে ঘুরে সব সম্পত্তি শেষ হয়ে গেছে। এবার ওই মেয়েটা বাড়িতে চলে গেছে, তার সাথে একজন পুরুষের বিবাহ হলো। ওই বিবাহের পরে স্বামীর সাথে খাইতে বসছে, হঠাৎ করে শুনে আবার সেই দরজার মধ্যে একজন ব্যক্তি আসছে। ও মা, আসেন কিনা, আমাকে কিছু একটু খাবার দেন, আজকে দীর্ঘদিন যাবৎ খাই না। স্ত্রী শোনার পরে স্ত্রীর কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। এবার স্ত্রী খাবারগুলোকে সুন্দর মতো প্লেটে নিয়া দরজার সামনে গিয়া যেই মাত্র দরজাটা খুলছে, দরজাটা খোলার সাথে সাথে স্ত্রী চিৎকার দিয়া সেন্সতে সোয়া মাটির মধ্যে পড়িয়া গেছে। এবার স্বামী দৌড়ায় আসছে, স্ত্রীর চোখে মুখে পানি দিয়া এবার উঠায়া বলে, কি ব্যাপার, কি হয়েছে, কোনো বাজে স্বপ্ন দেখছো কিনা, মাথা ঘুরিয়ে দিছে কিনা, এই লোক কোনো কিছু বলছে কিনা? বলে না না না। বলে কি হয়েছে তাহলে আমাকে বলো? বলে তোমাকে বলি তাহলে শুনো। এই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি, আমার পূর্বের স্বামী, যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক ছিল। ওই ব্যক্তি একদিন আমার দরজার সামনে এই রকম একজন ভিক্ষুক আসছিল, ওই ভিক্ষুককে সে তাড়ায়া দিছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সে ভিক্ষুক হয়ে আমার দরজার সামনে দাঁড়ায়া গেছে। আমি সেই স্ত্রী আর আমার স্বামী হলো সেই ভিক্ষুক। এবার তার স্বামী চোখের পানি সারে আর বলে, সেই দিনের স্ত্রী তুমিও আসো, সেই দিনের তোমার স্বামীও আছে, তাহলে সেই দিনের ভিক্ষুকটা কোথায়? এবার বড় বড় চোখ করে স্ত্রী স্বামীর দিকে তাকায় আছে। এবার স্বামী ডাক দিয়া বলে, শুনো, সেই দিনের ভিক্ষুক হলো আজকে তোমার স্বামী। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের সব থেকে বেশি বড় লোক আমি দেখি, এটা সব থেকে বেশি গরিব, কারণ ওর কাছে মানুষের সব থেকে বেশি টাকা পায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং টাকা পয়সা কোনোটাই আমার না, আল্লাহ পাক আমার হাতে দিছে, আল্লাহ পাক আমার মাধ্যমে কাউকে দেওয়াইতেছে, আল্লাহ পাক আমার মাধ্যমে তার ঘর প্রতিষ্ঠিত করতেছেন, আমার মাধ্যমে আল্লাহ পাক মাদ্রাসার এতিমখানায় দেওয়াইতেছে। আমি না থাকলেও আল্লাহ কাউকে না কাউকে দিয়া কিন্তু দেওয়াবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাকে এই সুযোগটা দিছে, এবার আমি কেটে আমার টাকা দিব না? আছে না নাই? আছে না?
কয়েকদিন পরে ফোনে হাড়ে রিং লাগাইতে হবে, 7 লাখ নাই, আছে না নাই? আমার এলাকা ঢাকা বাড্ডা, আমার জন্মস্থান, আমার মসজিদ মাদ্রাসা, 2টা বাড়ির মালিক। এক একটা বাড়ির দাম একদম কম করে হলো 15 কোটি থেকে 20 কোটি টাকা। 2টা বাড়ির মালিক ক্যান্সার ধরা পড়ছে। প্রায় 30 কোটি টাকার মালিক ক্যান্সার ধরা পড়ছে। 5 টাকা পকেট থেকে বাইরিত না। বাড়ি দুটোটা বিক্রি করে ভাড়া থাকার মতো পয়সা ছিল না। এলাকার মুরব্বীরা অর্থ যোগান দিয়া তারা চিকিৎসা করায়া তাকে ভাড়া বাসায় রাখছে। ইন্তেকাল করে চলে গেছে। সন্তানরা বলে নিজে তো গেছো গেছো, আমগরেও শেষ করে গেছো। এরকম আছে না নাই? আছে না? অভাব নাই।